হঠাৎ করে দিদিভাই কেন বাসায় আসলো, আর দিদিভাই আসার পরে রংপুরে হালকা হালকা শীতে আমি আর দিদিভাই কোথায় ঘুরতে গেলাম, সারাদিনটা কি কি করলাম, আর দিদিভাই আসা উপলক্ষে মামনি দিদিভাইয়ের জন্য কি কি স্পেশাল রান্না করলো, তার সব কিছু নিয়ে থাকতেছে আজকের ব্লগটা। হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। জানি অনেক দিন পরে নতুন ব্লগ আসতেছে, আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। আর তোমরা যারা নতুন এই ব্লগটাকে দেখতেছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও, বেল আইকনটা প্রেস করে যেও, যেন আমরা নতুন কোনো ব্লগ দিলে অবশ্যই তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশন চলে যায়। আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা পারলে ফলো বাটনটাকে ক্লিক করে যেও। চলো তাইলে ব্লগটাকে শুরু করা যাক। তোমরা তো এতদিনে আমাদের ব্লগ থেকে জেনে গিয়েছো যে আমরা রংপুরে থাকি, আর রংপুরে কিন্তু হালকা না মোটামুটি শীত পড়েই গেছে। তাই শীতের সকালে মামনি কিন্তু আমাদের জন্য তৈরি করে ফেলছে ম্যাগি, আর সাথে কিন্তু উপরে সস দেয়। আর দিদিভাই যেহেতু আসছে তাই মামনি কিন্তু নতুন গুড়ের পাটিসাপটা তৈরি করে ফেলছে। এই পাটিসাপটার রেসিপিটা যদি জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবা। আর লাঞ্চের মেনুতে ছিল হচ্ছে আমাদের ঝরঝরে খিচুড়ি, সাথে ডিম ভাজা, পাঁপড় ভাজা, আর মামনির স্পেশাল জলপাইয়ের চাটনি। দিনটা ছিল শনিবার, তাই লাঞ্চ করে দেখলাম আমাদের এখানে কারেন্ট নাই। আমি আর দিদিভাইতে রেডি হয়ে গেলাম, আর রেডি হয়ে দিদিভাই কিন্তু আউটফিটটা আমি দেখা দিচ্ছি। এই শালটা কিন্তু আমি বলতেছিলাম এত ভালো লাগতেছে, তোমার জামার সাথে হেভি কমপ্লিমেন্ট করতেছে। দিদিভাই আউটফিট দেখা দিলাম, আর আমি আর দিদিভাই এখন রেডি হয়ে বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছি তা তোমাদেরকে এরাই বলবে। হ্যালো বেবিস, আমি হচ্ছে কালু, আর এটা হচ্ছে আমার বোন জেরি। জেরি আজকে ঢাকা চলে যাবে, তাই দিদিভাই ওর জন্য কম্বল কিনতে যাচ্ছে। জেরি জিমি তো আজকে দিদিভাইয়ের সাথে ঢাকা চলে যাচ্ছে, তাই বাসে যাওয়ার সময় ওদেরকে ঢাকার জন্য না আমাদের একটা কম্বলের মতন দরকার ছিল। আর আমি ফেসবুকে এত কেজি মার্কেটের কথা শুনছি, তাই ভাবলাম কি ওখান থেকে একটা নর্মাল যেহেতু যাবে, আর যাওয়ার পরে তো ওদের কাপড় আছেই ওখানে ঢাকে দেওয়ার জন্য, তাই ওরকমই দেখার জন্য আমরা যাচ্ছি এখন কেজি মার্কেটে। যখন যাচ্ছি পারলে তোমাদের সাথে একটু ব্লগ আমি শেয়ার করে দেবো ভিডিও, যে ওখানে কি কি পাওয়া যায়। এখন তোমরা রাস্তার ভিউ এনজয় করো। আমরা কিন্তু আজকে চলে যাচ্ছি স্টেশনে, তাই ভাবলাম একটু ঘুরে আসি। দিদিভাই তো যাবেই না বলতেছিল, আমাদেরকে এখানেই থামায় দাও। কেন সামন থেকে ঘুরে ঘুরে আসবো না নাকি? আচ্ছা এখানেই যাবে। হ্যাঁ হ্যাঁ। আমাদের যেমনটা কম্বলের দরকার ছিল না, ওখানে ওইরকম তেমন কোনো আমি কম্বল দেখি নাই, পাই নাই, তাই আর কোনো ব্লগ ওইখানে করা হয়নি। তারপর আমরা বাসায় চলে আসছিলাম। এখন কোথায় যাচ্ছি তা জানার জন্য কিন্তু ব্লগের সাথেই থাকতে হবে। ব্লগ কিন্তু এখনও শেষ হয়নি। এখন আমরা যাচ্ছি আর একটু কেনাকাটা করতে, ওখানে তো পাইনি। তারপর আমরা সালেক মার্কেট থেকে একটা সুন্দর দেখে কম্বল কিনে নিয়েছি, সেটাকে বাড়িতে থুয়ে দিলাম। থুয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে আরেক জায়গায়। আর ওখানে আমি তেমন কোনো কিছু দেখলাম না জন্য অতটা ব্লগ আর করা হয়নি। ওখান থেকে তাড়াতাড়ি চলে আসে আমরা কম্বলটা বাসায় রেখে এখন যাচ্ছি আর একটু কেনাকাটা করতে। কোথায় যাচ্ছি তা জানার জন্য কিন্তু ব্লগের সাথেই থাকতে হবে। ব্লগের শুরুতেই তো আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে রংপুরে মোটামুটি কিন্তু শীত পড়ে গেছে, আর শীতের জন্য দেখো কত কিছু ভ্যানে ভ্যানে বিক্রি হচ্ছে। রংপুরে কিন্তু এইরকমই ভ্যানে অনেক কিছু বিক্রি হয়। তোমরা কে কোথা থেকে দেখতেছো তা কিন্তু পারলে একটু কমেন্ট করে জানিও, তোমাদের ওইখানে কিরকম ভাবে বিক্রি হয় এসব শীতের জিনিসপত্র। আর এখন কিন্তু চলে আসছি আমরা একটা ক্রাফটের দোকানে। ইনস্টা, ফেসবুক, যে কোনো সোশ্যাল মিডিয়া খুললে এই সোয়েটারটা দেখেনি এরকম কেউ নেই। আর এই সোয়েটারটা দেখে আমারও বানার প্রতিভা জেগে উঠেছে, তাই দিদিভাইকে টানে হিচড়ে আমি নিয়ে আসছি ক্রাফটের দোকানে। দিদিভাই এখন আমাকে উল কিনে দিচ্ছে, উল সুতা যা যা লাগে আমি তো অতটা জানি না। আর আমি এই সোয়েটারটা করতে পারলাম কিনা তা জানার জন্য কিন্তু আমাকে প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানাও। তোমরা যদি জানতে চাও তাহলে আমি অবশ্যই তার একটা ব্লগ করে তোমাদেরকে দেখাবো, কারণ আমি না এই কেনাকাটার এই ব্লগটা আলাদাভাবে করছিলাম। যদি করতে পাই তাহলে কিন্তু আমি পুরাটাই একদম তোমাদেরকে দেখাবো, কারণ আমি তো কুরুশ কাটার কাজ কখনো করি নাই, যদিও এটাকে এখন সবাই বলে ক্রুশিয়া
ক্যাশিয়ার কাজ আমি এখনো করি নাই। এই যে দিদিভাই আমাকে কুরুশ কাটা কিনে দিচ্ছে। তারপরে ওখান থেকে বের হয়ে দিদিভাই তো বলতেছিল তুমি করতে পারবা কি না তা তো আর জানি না। এখন ওখান থেকে বের হয়ে দিদিভাই এখন কিনতেছে কমলা। এই কমলাগুলানকে চাইনিজ কমলা বলে মেবি। তারপরে যেহেতু ওর পাশাপাশি ছিল কালীবাড়ি, আর আমি আর দিদিভাই ভাবলাম কি একটু কালীবাড়ি যাওয়া যাক, যেহেতু আমরা স্নান করেই আসছি। আর এখন আমরা ঢুকতেছি, আর এই দোকানটা কিন্তু সবসময় এখানেই থাকে। আর আজকে শনিবার ছিল, ভাবলাম একটা ছোট করে পূজা দিয়েই আমরা চলে যাই। তাই এখন ঢুকতেছি কালীবাড়িতে, সাথে তোমরা মায়ের দর্শন করে নাও। আমাদের পূজা দেওয়া শেষ, তোমরা তো দেখেই নিলে, সাথে দর্শনও করে নিলে। আর এখন কিন্তু কালীবাড়ির ওই গলিটা দিয়ে কিন্তু সিঙ্গারা হাউজে ঢোকা যায়। তাই এখন আমরা চলে আসছি কিন্তু সিঙ্গারা হাউজে সিঙ্গারা নিতে। তোমরা যারা রংপুরে আছো তারা তো জানোই সিঙ্গারা হাউজের সিঙ্গারা কতটা ফেমাস। আর এখানে কিন্তু সিঙ্গারা ছাড়াও আরও অনেক কিছু পাওয়া যায়, তোমরা কিন্তু দেখতেই পারতেছো, মিষ্টি সন্দেশ। কিন্তু আজকে আমরা ভাবছি সিঙ্গারাটাই খাবো। দিদিভাই আসছে, দিদিভাই কিন্তু এখানকার সিঙ্গারাটা খুবই পছন্দ করে। আর এখন আমরা কিন্তু কালীবাড়ির ওই গলিটা দিয়ে বের হয়ে গেলাম। আর এখন আমরা যাচ্ছি বাস। আর একটু ঘোরাঘুরি করতাম, কিন্তু এত ঠান্ডা পড়ে গেছে না, 3:30 4টা বাজে, তাতেই দেখো কি অন্ধকার করতেছে। যদিও ফোনে অতটা বোঝা যাচ্ছে না। আর যেহেতু দিদিভাইয়ের আবার নাইটেই হচ্ছে বাস, তাই আমরা ভাবলাম কি তাড়াতাড়ি বাসায় চলে যাই, ওর আবার প্যাকিং আছে। বাসায় আসে তো দেখি মামনি স্পেশাল হচ্ছে মোমো বানাইছে। মামনি চিকেন মোমোটা এত ভালো বানায়, আর দিদিভাই আসার উপলক্ষে আরও যেন টেস্টি হয়ে গেছে। মামনি তো আমাদের পুরাই সারপ্রাইজ করে দিছে। এই চিকেন মোমোটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা, পারলে মামনি রেসিপিটা শেয়ার করার চেষ্টা করবে। আর মোমোর সাথে মামনি কিন্তু তৈরি করে দিছে একদম চকলেট কফি। আর এইটা হচ্ছে দিদিভাইয়ের শীতের আউটফিট। দিদিভাই এরকম নিয়ে আসছে, সাথে আমার জন্য যে কতগুলা নিয়ে আসছে এরকম শীতের, আর এত সুন্দর দেখতে না। আর এটা ছিল কিন্তু আমাদের রাত্রের মেনু। সকালের মেনুতে ছিল এই যে আলু ফুলকপির ডালনা আর কত্তি মাছ বেগুন দিয়ে পাতলা ঝোল। আর রাত্রের জন্য রান্না করলাম এই যে চিকেন কষা তেলে ঝালে, আর এই যে খাসির মেটের চচ্চড়ি রান্না করছি, আর এই যে খাসির মাংস, আর এই যে আমের চাটনি, একদম আমের চাটনি, সাদা ভাত, পোলাও।